নমস্কার, আমি শান্তনু। আপনাদের আরও একবার স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। পদার্থবিজ্ঞানের যে সমস্ত প্রয়োগবিদ্যাগুলি রয়েছে তাদের মধ্যে একটিকে আজকে আমি নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আজকের বিষয় হলো সারফেস টেনশন বা পৃষ্ঠটান। পৃষ্ঠটান আসলে কি? পৃষ্ঠটান হলো প্রতিটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য, যার মাধ্যমে তরলগুলিকে আমরা চিহ্নিত করতে পারি। যে ধর্মের জন্য তরল তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল সংকুচিত করতে চায়, সেই ধর্মকে বলা হয় পৃষ্ঠটান। এখন এই পৃষ্ঠটান পরিমাপ করা হয় কিভাবে? তো এই পৃষ্ঠটান পরিমাপ করার জন্য একটি তরলের উপর কাল্পনিক রেখা কল্পনা করা হয়। এই কাল্পনিক রেখার দুই পার্শ্বে তরল প্রতি একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়া করে তাই হলো পৃষ্ঠটানের পরিমাপ। এখন এই পৃষ্ঠটানের পরিমাপ কিভাবে করব, অর্থাৎ আমরা বলতে পারি কিভাবে বল ক্রিয়া করছে, তা একটি প্রযুক্তিবিদ্যার মাধ্যমে যদি দেখা যায় তাহলে বিষয়টি খুব ভালোভাবে আলোকপাত করা সম্ভব হবে। তো চলুন আমরা এই প্রযুক্তিটি দেখে নিই। এই পরীক্ষাটির জন্য আমরা একটি ইউ আকৃতির তার নিয়েছি, তার সঙ্গে একটি পরিবর্তনশীল অর্থাৎ অবস্থান পরিবর্তনশীল তার নিয়েছি। যে তারটি এই ইউ আকৃতির তারের সঙ্গে অবাধে চলাচল করতে পারে। তো এর সঙ্গে আমরা নিয়েছি বেশ কিছু শ্যাম্পু জল। এটা আমাদের শ্যাম্পু জল রয়েছে, যেখানে সাবানের ফেনা উৎপন্ন করা যায়। তো পরীক্ষাটির জন্য প্রথমে আমরা ইউ আকৃতির যে তারটি ওই শ্যাম্পু জলের মধ্যে প্রবেশ করিয়ে দেব। ফলে আমরা দেখতে পাবো কি না, একটা সাবানের ফেনা বা সোপ বাবল তৈরি হয়েছে। এখানে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। এখন তরল সর্বদা চাইবে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল সংকুচিত করতে, যে কারণে আমরা যদি এই স্লাইডিং ওয়্যারটি অর্থাৎ পরিবর্তনশীল তারটিকে মুক্ত করে দিই, তাহলে দেখতে পাবো সাবানের ফেনাটি তার পৃষ্ঠটানের জন্য তার ক্ষেত্রফল সংকুচিত করতে চাইবে, যে কারণে এই পরিবর্তনশীল তারটিকেও তার কাছের দিকে নিয়ে আসতে চাইবে। তো দেখা যাক ওই পরিবর্তনশীল তারটি তার অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে যখনই আমরা এই বাহ্যিক বল প্রযুক্ত করা বন্ধ করে দিচ্ছি, তখনই এই পৃষ্ঠটানের জন্য এই পরিবর্তনশীল তারটি তার অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে। এই ছিল আজকের পরীক্ষাটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই পরীক্ষাটি দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।